আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের সম্মানিত মডারেটর প্রফেসর শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার ঢাকার নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। বাইতুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম, বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি রাহবরে বাইতুশ শরফ আল্লামা শাইখ মোহাম্মদ আব্দুল হাই নদভী মাদ্দাজুল্লাহুল আলী, প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম, মাননীয় ভিসি বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এবং বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ সেন্টারের সম্মানিত জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল কাদের স্যার, সম্মানিত কিনোট স্পিকার প্রফেসর ডক্টর আহমদ আলী স্যার, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ সেন্টার এবং বাইতুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠতে পারে যে এই আয়োজনটা কেন? এই আয়োজনটা হলো যে 24-এর আন্দোলনে বাংলাদেশে ইসলামের যে জাগরণ তৈরি হয়েছে, এই জাগরণটাকে আমরা যদি কাজে লাগাতে চাই, এই দেশের সিংহভাগ মানুষের ঈমান আমলের হেফাজতের জন্য যে সমস্ত কুপুরি আইন দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, যে আইনগুলোর দ্বারা আমাদের ঈমান ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং আমরা অহর্নিশ হারাম কাজে লিপ্ত হচ্ছি, এইগুলো থেকে যেন এই জাতিকে রক্ষা করা যায়, এই উদ্যোগের জন্যই আজকের এই আয়োজন। আমরা জানি এই চট্টগ্রাম বাংলাদেশে ইসলাম প্রবেশের সিংহদ্বার, এবং এই বাইতুশ শরফ একটু আগেই আমরা প্রফেসর ডক্টর আব্দুল কাদের স্যারের কাছে শুনেছি যে বাইতুশ শরফ থেকে সুদ থেকে মুক্তির জন্য উদ্যোগটা যে তৈরি হয়েছিল, এই বাইতুশ শরফ থেকে এই উদ্যোগটা তৈরি হয়েছিল। এবং বাইতুশ শরফের যে শিক্ষা আন্দোলন, যে তাসাউফি আন্দোলন, দ্বীনি আন্দোলন, আলহামদুলিল্লাহ এটা এখন শত শত প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ মানুষ এই বাইতুশ শরফের দ্বারা ফায়েজ প্রাপ্ত এবং দ্বীনের পথ প্রাপ্ত। আমাদের রাহবরে বাইতুশ শরফ এমন এক প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেছেন যে প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন উম্মাটিক চিন্তার অধিকারী, যিনি বলেছিলেন বিশ্বের নীতি নির্ধারকদেরকে যে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, তোমরা কি বুঝেছ? মানে নীতি নির্ধারণী পর্যায় থেকে মুসলমানদের বিচ্যুতির কারণে মানবতা দুর্নীত হয়েছে, মানবতার বিনাশ ঘটেছে। এই উম্মাটিক চিন্তার যিনি ধারক ছিলেন রাহবরে বাইতুশ শরফ, সেই প্রতিষ্ঠানের একজন স্কলার, এবং সেই চেতনাই উনি ধারণ করেন, এবং এই ধারণ থেকেই উনি দুইটা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান সমান্তরালভাবে চালাচ্ছেন। ঢাকাতেও এই গবেষণা প্রতিষ্ঠানের উইং করেছেন, আর চট্টগ্রামে তো আছেই। বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ সেন্টার ইসলামাইজেশন ল নিয়ে 1995 সালে কাজ শুরু করে, হাঁটি পা করে বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ সেন্টার 84টা গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে। এবং মজার ব্যাপার হলো এই ল রিসার্চ সেন্টারের চিটং এর প্রতি সবচেয়ে বেশি ঋণী আমাদের বর্তমানে প্রধান জার্নালের প্রধান সম্পাদক আবু বকর মোহাম্মদ রফিক স্যার, আমাদের মূল সম্পাদক প্রফেসর ডক্টর আহমদ আলী, আমাদের অ্যাডভাইজার প্রতিষ্ঠানের এবং জার্নালের আকুমা আব্দুল কাদের স্যার, এবং যে বইটা সবচেয়ে বেশি চলে গবেষণার, সেইটারও অন্যতম লেখক প্রফেসর ডক্টর নিয়ামতুল্লাহ, চিটং ইউনিভার্সিটির শিক্ষক। নানাভাবে, এবং এখন আমাদের নীতি নির্ধারক ব্যারিস্টার বেলায়েত হোসেন আপনাদের চিটাং এর লোক, ল রিসার্চ চিটাং এর পার্ট, বা চিটাং এর ল রিসার্চের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, চিটাং এর মেধা এবং প্রজ্ঞার যোগ্যতা। তো বাইতুশ শরফ যে কাজটা, ল রিসার্চ যে কাজটা শুরু করেছিল 95-এ,
95 এই কাজটা করে লরিসার্চ ইতিমধ্যে 1200 স্কলারকে ট্রেন আপ করেছে, যারা ইসলামাইজেশন অফ ল নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। আমাদের 26-এর এজেন্ডা হলো যে আমরা যে সমস্ত হারাম আইনগুলো আছে এইগুলো নির্বাচন করে ইসলামাইজেশনের প্রপোজাল দেওয়া, এবং বাইতুল শরফ যে কাজ শুরু করেছে আমরা বাইতুল শরফের কাছে এবং চিটাগং এর স্কলারদের কাছে, একাডেমিশিয়ানদের কাছে, আলেমদের কাছে এই বার্তাটা পৌঁছাতে চাই যে যেন বাইতুল শরফ ইসলামিক রিসার্চ সেন্টার যেন রিপিটেশন না করে। লরিসার যতটুকু আগাইছে বাইতুল শরফের শক্তি, যৌথ শক্তিটা যদি হয়, এইখানে স্কলাররা এখানে কাজ করবেন। ঢাকাতে বাইতুল শরফের সেন্টার আছে, লরিসা সেন্টার আছে, ঈসা সাহিদ ভাই আছেন ওখানে মুরব্বী, ওইখানে ঢাকার স্কলাররা ঢাকায় কাজ করবেন, যৌথ উদ্যোগে যাতে গতি পায় কাজে। ইসলামাইজেশন অফ ল আমাদের করতেই হবে। এই জাতিকে বাঁচাইতে হলে, গুনাহ থেকে বাঁচাইতে হলে, নাজাত দিতে হলে, নাজাত পাইতে হলে এই দায়িত্ব হলো স্কলার, এই দায়িত্ব হলো আলেমদের। আর এলমের দিকটা যদি দেখি, এইখানে দারুল মইনুল ইসলাম হাটহাজারীর স্কলার আসছেন, আলেমরা আসছেন, পটিয়ার আলেমরা আসছেন, দারুল মারিফের আলেমরা আসছেন, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালরা আছেন, আর শিক্ষকবৃন্দ তো আছেনই। দুইটা শক্তি লাগবে এই কাজের জন্য, একটা হলো স্কলারলি, আরেকটা হলো সাপোর্টিং পার্সন। সাপোর্টিং পার্সন আপনারা অনেকে এখানে এক একজন দিক পান, কাকে নিব কাকে নাম উচ্চারণ করবো, সবাই এক একটা জায়গাতে দিক পান। আর আমাদের ইয়াং, বয়সে ইয়াং কিন্তু প্রজ্ঞায় দৃঢ় দূরদর্শী আমাদের রাহাবরে বাইতুল শরফ, যার আব্বা মরহুম আব্বা যে মৌলিক কাজ, এই জাতির মৌলিক কয়েকটা কাজ, হারাম থেকে বাঁচার জন্য, সুদ থেকে বাঁচার জন্য, একাডেমিকে ছড়িয়ে দেওয়ার জন্য যে কাজগুলো তৈরি করেছিলেন, ওনার বদৌলতে এগুলো আরো কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, আরো ঋদ্ধ হচ্ছে। আপনাদের কাছে আমাদের নিবেদন, এই দুই প্রতিষ্ঠানের নিবেদন হলো আর সময় নেই, আমরা 26 থেকে কাজ শুরু করতে চাই। আমরা এরপরে যেটা করব সেটা হবে ক্লোজলি ওয়ার্কশপ, স্কলাররা থাকবেন, কাজ ভাগ হবে, শিরোনাম ভাগ করে দিবেন আব্দুল কাদের স্যার বা নদী, যারা আমাদের স্যাররা ওনারা ভাগ করে দেবেন। এটা নিয়ে আলেমরা বসবেন, স্কলাররা বসবেন, প্রপোজাল তৈরি করবেন যে এই আইনটার এই প্রপোজাল। এরপরে নীতি নির্ধারকদের কাছে আমরা পৌঁছাবো, ড্রাফট পৌঁছাবো। নীতি নির্ধারকরা এখন যে পর্যায়ে বাংলাদেশ আসছে, আর কিছু যাই হোক, আমরা লেজিসলেটিভ ডিভিশনে যারা আইনকে ড্রাফট করে, সাবেক এবং বর্তমান অনেক জনের সাথে আমরা কথা বলছি, তারা বলে এই দেশে যখনই কোনো একটা আইনের ড্রাফটের প্রয়োজন হয় বিদেশ যায়, সফর করে, একটা দামি খাড়া করে, যেটা দেশের বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নাই, আর ইসলামের তো প্রশ্নই আসে না। তারা বারবার আমাদেরকে বলছে যে আপনারা আসেন, আপনারা আমাদের কাছে একটা মডেল দেন, আপনারা যদি সত্য মডেল দেন, এই মডেল ডিনাই করার মতো যোগ্য লোক এই দেশে সেকুলারদের মধ্যে নাই। এই যে আহ্বানটা, এই আহ্বানটাই আপনাদের কাছে বিনয়ের সাথে পৌঁছে দিতে চাচ্ছি যে আমরা কাজ শুরু করে দিচ্ছি। আমরা মুরব্বী পেয়েছি, আমরা স্কলার পাচ্ছি, আপনাদের কাছে স্কলারলি দাওয়াতটা পৌঁছে দিচ্ছি। আমরা কাজ শুরু করছি, কিভাবে কাজটা এগিয়ে নেওয়া যাবে। যারা যার অবস্থান থেকে, যে স্কলার, যে আলেম, আপনি এলমি খিরাত চাই আপনার কাছ থেকে, যে প্রফেসর আপনার কাছ থেকে একাডেমিক খিরাত চাই, এবং যারা পৃষ্ঠপোষক আছেন তাদের পৃষ্ঠপোষকতা চাই। আল্লাহ যেহেতু আমরা একটা করে ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা উল্লেখযোগ্য নমুনা আইনের ড্রাফট আপনাদের হাতে তুলে দিতে চাই। এরপর ইনশাল্লাহ দেখবেন এখন যে জেনজি প্রজন্ম তৈরি হয়েছে, এরা ইনশাল্লাহ আপনি যদি ড্রাফট দিতে পারেন, মুসাবিদা দিতে পারেন, তাহলে এরা ঠিকই এটা কার্যকর করেই ছাড়বে, কারণ সেকুলারিজম মোটামুটি ভাবে দাফনের দিকে। তো বহুত শুকরিয়া আমাকে এই বিরক্তিকর খসখস কথাগুলো শোনার জন্য। আমি মুরব্বীদের কাছে বিনয়ের সাথে যদি আমি কোনো ভুল করে থাকি মাপ চাই আর দোয়া চাই। এইটা আমাদের ইমানের সাথে সম্পর্কিত। আমরা হাত্তালিম কান
যার যার অবস্থান থেকে হারাম থেকে নিজে বাঁচা এবং জাতিকে বাঁচানোর জন্য যদি আপনি স্কলারলি আপনি আলেম হিসাবে কাজ না করেন তাহলে এই আশঙ্কাও তো করা যেতেই পারে, বা এই সময় আশঙ্কা তো আছে যে জবাবদিহিতার আওতায় আপনি আমিও পড়ে যেতে পারি, কারণ স্কলারলি কাজটা তো আমরা করছি না। এই দেশে সর্বোচ্চ আমি 30 বছর যাবত রিসার্চে কাজ করি। 350 আর্টিকেলে আমার জার্নালে, আইন ও বিচার জার্নালে 350 আর্টিকেলে প্রমোশন হয়েছে, পিএইচডি হয়েছে, এমপিল হয়েছে, বিদেশে এমপিল পিএইচডি পেয়েছে, স্কলারশিপ পেয়েছে। এবং এই দেশের কওমি আলেমদের 1200 আমি ট্রেন আপ করেছি, 1200 আলেমদের মধ্যে বহু মেধাবী কওমি আলেম আছেন যারা এখন ওয়ার্ল্ড রিকগনাইজ প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করে। কাজেই আমার মোটামুটি একটা ধারণা আছে ইসলামিক স্কলারলি কাজটা কি। কাজেই আমরা আহ্বান করছি বিনয়ের সাথে যে আসুন এই কাজটা মুরব্বী, যে ডায়াসে এই পাশে যারা বসে আছেন, আপনারা সামনে যারা বসে আছেন, সবাই মিলে কাজটাকে একটু গতিশীল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ত্রুটিপূর্ণ প্রচেষ্টাকে কবুল করুন এবং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন নুসরত ও বরকতে এগিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।